সুইজারল্যান্ড দিয়ে ওরে 5 বার। Hello viewers, how are you? I'm also fine by the grace of Almighty Allah. Now I will discuss and excellent topics boys change of tense. তোমরা জানো এর আগে বয়েজের উপরে একটু বেসিক ধারণা আমরা দিয়েছিলাম, যা আজকে মূলত আমরা টেন্স পরিবর্তন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ যে বয়েজ চেঞ্জ অফ টেন্স ভিত্তিক কিভাবে আমরা বয়েজটাকে পরিবর্তন করে থাকি, কিভাবে আমরা খুব সহজে করতে পারি। আমরা জানি মোট 12টি টেন্সের বয়েজ চেঞ্জ করা যায়, কিন্তু না, 12টি টেন্স যদি আমরা আলাদা আলাদাভাবে করি তাহলে সেই ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা একটি, দুটো, তিনটি স্ট্রাকচারের মাধ্যমে যদি টেন্সের বয়েজটা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু সহজ লাগবে। প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট দুটো টেন্সের বয়েজ চেঞ্জ দেখাবো খুব সহজ করে। একটু দেখে নাও, এখানে আমরা লিখতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট আর এখানে লিখব পাস্ট ইনডিফিনিট। একটু লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখানে আমরা লিখব টেন্স মানে বুঝতে পারছো টেন্সের গঠনটা। তার মানে কি থাকবে, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। আমরা এরপরে এক্সটেনশন থাকে ওটা না লিখলাম। এখানেও ঠিক তাই, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট, এখানে V2 প্লাস অবজেক্ট, এরপরে এক্সটেনশন থাকে। আমরা যখন ভয়েস করব একটু লক্ষ্য করো যে এই অবজেক্টটা তার মানে অব ইকুয়াল সাবজেক্ট হয়ে যাবে, প্লাস যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স V1 তার মানে am is are, কেমন? এরপর প্লাস এই যে V1 আছে মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম তার মানে B3, হ্যাঁ, প্লাস এরপরে আমার প্রিপোজিশন বাই বা যে প্রিপোজিশনটির গঠন অনুসারে আসবে সেটি আমরা দিব, প্লাস এরপর আমরা দিব সাবজেক্ট, সাব সমান সমান অবজেক্ট, সাবজেক্ট কী হবে সমান সমান অবজেক্ট হবে, প্লাস এরপরে এক্সটেনশন যদি থাকে ঠিক এভাবে রেখে দেব। এখানেও আমার ঠিক তাই, পাস্ট ইনডিফিনিট টেন্সে তার মানে কি হবে, অব সমান সমান হবে সাব, এটা আমরা টেন্স জানি, হ্যাঁ, এটা বয়েস, প্লাস যেহেতু V2 তার মানে হবে ওয়াজ অথবা ওয়ার, এটা তোমরা লক্ষ্য করবে। এখানে অবলিক দিলে সমস্যা, কমা দিতে হবে, হ্যাঁ, প্লাস এরপরে B3 প্লাস একটা প্রিপোজিশন দেব। এরপরে যে অবজেক্ট আছে এইখানকার যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট হবে সমান সমান, তার মানে সাব সমান সমান হবে অবজেক্ট হবে, প্লাস এরপরে যে এক্সটেনশনটা আছে একটু লক্ষ্য করো। দুই পাশে দুইটা সেন্টেন্স লিখবো আমি, যেমন ধরো আই সি এ ব্লাইন্ড ম্যান, একটু লক্ষ্য করো। আবার এইখানেও আমরা দেখব একটা এক্সাম্পল লিখতে পারি। এখানে এক্সাম্পলের ক্ষেত্রে দেখো এক্সাম্পল 1, এখানে কিন্তু সেই এক্সাম্পল 1, আই স এ ব্লাইন্ড ম্যান। একটু লক্ষ্য করে থাকো, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। এরপরে এক্সটেনশন যদি থাকে তাহলে সেটা আমরা দিব। তার মানে এই অবজেক্টটা কিন্তু, হ্যাঁ, এটা সাব, এটা ভার্ব, হ্যাঁ, অবজেক্টটা নিয়ে আসে। অবজেক্ট কি, এ ব্লাইন্ড ম্যান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এমিজার দিতে হবে, ব্লাইন্ড ম্যান তারপর সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ইজ ইউজ করে থাকি। তাহলে এম ইজ আর বলো তো কোনটা হবে, তার মানে হবে এখানে ইজ, কারণ হলো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে এই যে মূল ভার্বের B3 মূল ভার্বে তার মানে সিন। এরপরে আমরা কি দিব, যেহেতু আমার মাধ্যমে কর্তার মাধ্যমে করা হয়েছে তাই বাই, প্লাস এরপরে দিব আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। এখানেও দেখো তাই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে এ ব্লাইন্ড ম্যান পাস্ট ইনডিফিনিট টেন্সে কি ওয়াজ ওয়ার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব ওয়াজ হলো সিঙ্গুলার নাম্বার, ওয়াজ সিন পাস্ট পারসন হলো সিন, হ্যাঁ সিন। এরপর যেহেতু
কর্তার মাধ্যমে হবে বাই মি। প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট দেখো অতীব সহজভাবে কিন্তু এখানে উপস্থাপন করা হলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে অ্যামিজার, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে ওয়াজ ওয়্যার, সাবজেক্ট অবজেক্ট, আবার অবজেক্ট সাবজেক্ট, এই কিন্তু সহজে আমরা বুঝতে পারছি। এবার আমরা যাব যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। মুছে দেই। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করে থাকে, স্যার আমরা টেন্সগুলো যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে প্রত্যেকটি আলাদা আলাদা করে নেব কি না। দেখো তুমি যদি শর্ট টেকনিকে বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু আলাদা আলাদার প্রয়োজন পড়ে না। যেমন এখন যেটা লিখব, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস নিউয়াস টেন্সের ভয়েস। এখানে তুমি একটু কুটিশন লিখতে পারো যে আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স মানে কি। অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব প্লাস আইএনজি। কি থাকবে? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি, তার মানে কন্টিনিউয়াস যেটা হয়ে থাকে। তার মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? প্রধান বৈশিষ্ট্য হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে ভয়েস আমরা করতে পারি। একটু লক্ষ্য করো, এটা হলো ভয়েস, তার মানে অফ সমান সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। কি থাকবে? অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এরপরে প্লাস অক্সিলারি ভার্বের পর নতুন করে একটা বিং যোগ করব। কি যোগ করে থাকবো আমরা? বিং। একটু খেয়াল করো, তাহলে নতুন করে এটা কিন্তু ছিল না, এটা আমাদের ভয়েস করার সময় আমার বিং যোগ করতে হলো। এরপরে প্লাস যে ভার্বটার সাথে আইএনজি যোগ করা আছে ওই আইএনজির মনে করো বিংটা এখানে চলে আসলো, তার মানে ভার্বটা কিন্তু তখন প্রেজেন্ট ফর্ম হয়ে গেল, ঠিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লাস এরপরে আমরা যদি কোনো প্রিপোজিশন লাগে কারো কর্তৃক কারো মাধ্যমে করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। এরপর প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট প্লাস এ হবে প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো কন্টিনিউয়াস টেন্স এখানে লিখেছিলাম আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? সাবজেক্ট প্লাস অক্সিলারি অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরকম কিন্তু থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সহজে কিন্তু চেঞ্জ করতে পারি। তার মানে কি দিব? আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাবো এই সাবজেক্ট অনুসারে, তারপরে নতুন করে একটা বিং বসাবো। বিংয়ের পরে ঠিক যে ভার্বটার সাথে আইএনজি যোগ করা ছিল সেই বিংটা যদি এখানে চলে আসে সেই ক্ষেত্রে আমার সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, তারপরে আমরা পাস্ট পার্টিসিপল বানাবো। এরপরে কিন্তু যদি কারো মাধ্যমে করা হয় তাহলে আমরা বাই ব্যবহার করব। এরপরে আমরা কি দিব? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এরপরে যা আছে তাই ব্যবহার করব। জাস্ট এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। একটু লক্ষ্য করো, বেশ কয়টা টেন্সের আমরা করব। যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, খুব সহজ একটা সেন্টেন্স আমরা নিয়ে নিলাম। এটাকে আবার আমরা পাস্ট টেন্সে লিখতে পারি। আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা নিতে পারি। নাম্বার 3 এটা নিতে পারি যে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, এটা নিতে পারি। আবার নিতে পারি যে আই শ্যাল বি রাইটিং এ লেটার। অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ 4টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর আছে ফিউচার কন্টিনিউয়াস। দেখো সবগুলোর প্রধান বৈশিষ্ট্য কি, সাবজেক্ট আছে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, সাবজেক্ট আছে অক্সিলারি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে আইএনজি ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ কিন্তু আছে, তার মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কিন্তু এমন। আমার কিন্তু মোট 6টা কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে থাকে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 6টা কন্টিনিউয়াস টেন্সকে এক স্ট্রাকচারের মধ্যে আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারি এ লেটার, এ লেটার অ্যামিজার, অ্যামিজারের সাথে সম্পর্ক, তার মানে এ লেটার একটা ইজ, নতুন করে কি যোগ করব আমরা, একটা বিং যোগ করব, নতুন করে কি যোগ করে থাকি, একটা বিং যোগ করে থাকি, এই আইএনজিটা কাটা গেল, তার মানে রাইট, রাইট রোড রিটেন, রাইট রোড, হ্যাঁ রিটেন। এরপর আমরা কার মাধ্যমে হচ্ছে, যেহেতু আমার মাধ্যমে, তাহলে বাই মি। সেক্ষেত্রে এখানে হয়তো একটু ইহাসা লাগছে, একটু দেখে নিও, বুঝে নিতে হবে। তারপর আছে আবার এটা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এ লেটার, হ্যাঁ এ লেটার ওয়াজ অক্সিলারি ভার্ব, যেহেতু একটা চিঠি তাই ওয়াজে আছে, নতুন করে অক্সিলারি ভার্বের পরে কী যোগ করবো, একটা বিং, বিং যোগ করার পরে আমরা এই যদি আইএনজি কাটাগুলো এখানে চলে আসলো, তাহলে রাইট রোড রিটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন বাই মি। আবার এখানে যেহেতু দেওয়া আছে তোমরা দেখতে পারো এখানে এ লেটার, হ্যাঁ এ লেটার এখানে হ্যাজ বিন, হ্যাভ বিন আর হ্যাজ বিন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হবে তাই আমার হ্যাজ বিন হবে, হ্যাজ বিন, নতুন করে একটা কি যোগ করতে হচ্ছে, বিং, বিং যোগ করে আইএনজি চলে আসলো এখানে, হ্যাঁ তার মানে রিটেন বাই মি। আবার এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এ লেটার, এ লেটার, দেখো এ লেটার উইল বি, মনে রাখবা যখন সাবজেক্ট থার্ড পারসন বা সাবজেক্ট যখন নাউন হয়ে যায়, হ্যাঁ তখন সেই ক্ষেত্রে আমরা শ্যাল না দিয়ে উইল ব্যবহার করলে সবচেয়ে ভালো। শ্যাল উইল বি, পরে নতুন করে একটা কি যোগ করবো, বিং, এরপরে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন বাই, এরপর হলো মি। দেখো অতীব সহজ শর্ট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা মোট 6টা কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারলাম, মোট 6টা কন্টিনিউয়াস টেন্স এক স্ট্রাকচারের মধ্যে কিন্তু নিয়ে এসেছি, তার মানে 6টি কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স এক স্ট্রাকচারের উপরে কিন্তু হয়ে গেল। তার মানে আমরা দেখব যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা পেসিভ করতে চাই তাহলে বরাবরের মতো অবজেক্টকে সাবজেক্ট, হ্যাঁ এরপর আমরা কী দেবো, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পর নতুন করে একটা বিং যোগ করবো, কী যোগ করবো, বিং যোগ করবো, কারণ যেহেতু কন্টিনিউয়াস সেখানে কন্টিনিউয়াসের একটা ফর্মে আনবো বিং, তারপর যে ভার্বটার সাথে আইএনজি যোগ করা ছিল সেই ভার্বের আইএনজি বাদ দিয়ে আমরা কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপল বানাবো। তারপর আমার যদি কর্তা কর্তৃক কারো মাধ্যমে করা হয় তাহলে বাই, তারপরে আমরা কি দেবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিব। ওকে, এবার আমরা দেখব যে কোনো পারফেক্ট টেন্সকে ভয়েস করার নিয়ম। যে কোনো পারফেক্ট টেন্সকে আমরা সহজে ভয়েস করতে পারি। আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্স মানে কি, সাবজেক্ট থাকবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাবজেক্ট থাকবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তার মানে এটা দিতে পারি যে কোনো পারফেক্ট টেন্স। বলো তো মোট পারফেক্ট টেন্স কয়টা থাকে, তাহলে মোট পারফেক্ট টেন্স হলো 3টা, এখন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। একটু লক্ষ্য করে থাকো, মোট যে কোনো পারফেক্ট টেন্স তার মানে 3টি পারফেক্ট টেন্স আছে, কয়টি, 3টি, মোট 3টি পারফেক্ট টেন্স আমরা এক স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসবো ভয়েস। একটু লক্ষ্য করো, অবজেক্ট কী হবে, সমান সমান সাবজেক্ট প্লাস এরপরে কিন্তু কি আসবে আমার, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, কি আসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। একটু লক্ষ্য করে থাকো, তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস নতুন করে একটা বিন যোগ করব, কি যোগ করব, নতুন করে প্লাস, তাহলে হ্যাভের পরে বিন, হ্যাডের পরে বিন, হ্যাজের পরে বিন, এরপর আমরা ঠিক এই যে কোনো পারফেক্টনেসের ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে B3 প্লাস এরপরে কি থাকবে, বাই, এরপর প্লাস সাবজেক্ট সমান সমান অবজেক্ট হবে প্লাস এরপর যদি এক্সটেনশন থাকে যথারীতি থাকবে, যথারীতি বসবে।
আমরা কিছু উদাহরণে আসতে পারি। হ্যাঁ, একটু লক্ষ্য করো। আই হ্যাভ ডান দ্য সাম। একটু লক্ষ্য করো, এখানে হ্যাভ প্লাস B3 আছে। আবার লিখতে পারি আই হ্যাড ডান দ্য সাম। একটু লক্ষ্য করতে পারো। এরপর আরেকটা টেন্স, যেহেতু তিনটা টেন্স আছে, আই উইল অথবা আই শ্যাল, আই উইল হ্যাভ ডান দ্য সাম। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ মোট তিনটা পারফেক্ট টেন্স আছে। তিনটা পারফেক্ট টেন্সের মধ্যে একটু লক্ষ্য করি আমরা কীভাবে বয়স করতে পারি। দ্য সাম, সামের পরে হ্যাভ দেওয়া যাবে না, হ্যাজ দিয়ে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে সিঙ্গুলার দিতে হবে। একটা নতুন করে বিন, তারপর কি দিতে হবে, ডান পাশ পর্যন্ত দেওয়াই আছে। হ্যাঁ, পরে বাইয়ের পরে আমার কী দিয়ে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তার মানে মি। এবার বাকি যে দুটো টেন্স রয়ে গেছে এগুলো তোমরা একটু চেষ্টা করে থাকো, দেখো এই নিয়ম অনুসারে করা যায় কিনা। অবজেক্ট সাবজেক্ট হেডের পরে একটা নতুন করে বিন দিব, আর এভাবে আমরা খুব সহজভাবে কিন্তু টেন্স পরিবর্তন করতে পারছি। হ্যাঁ, তার মানে দেখতে পারো মোট 12টি টেন্স কিন্তু খুব সহজে 2 থেকে 3টা স্ট্রাকচারের মাধ্যমে আমার ভয়েস চেঞ্জ হয়ে যায়। আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো এবং একটু অবজারভেশন করে শিখতে চেষ্টা করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।